হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য শেয়ার করব ইউএস এর ইমিগ্রেশন আপডেট। ইউএস এর ইমিগ্রেশন প্রত্যাশী সকলের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই যে করোনাকালীন সময়ে হিউজ ব্যাকলগ, এই ব্যাকলগ কমাতে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট নতুন একটা টেম্পোরারি ফাইনাল রুল ঘোষণা করেছে। যেই রুলের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির ইউএস এর কোয়ালিফাইড ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেন্টদের সরাসরি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে না। আর এই রুলটা কার্যকরী থাকবে 13 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। তো চলুন দেখি কারা কিভাবে এই ইন্টারভিউ ওয়েবারের সুযোগটা নিতে পারবে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা ও মাইগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য যেই আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট নতুন একটা অস্থায়ী রুল ঘোষণা করেছে খুব রিসেন্টলি। যেই রুলের আন্ডারে অনেক ভিসা অ্যাপ্লিকেন্টরা কি করবে, আসলে ইন্টারভিউ ওয়েবারের সুযোগ পাবে। এক্ষেত্রে কনসুলার অফিসারদেরকে একটা পাওয়ার দেওয়া হয়েছে যে কনসুলার অফিসাররা চাইলে কি করতে পারবে, কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টদের ইন্টারভিউ ওয়েব করতে পারবে। তো আপনারা জানেন যে এই করোনা প্যান্ডামিকের কারণে হিউজ একটা ব্যাকলগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই ব্যাকলগ কমানোর জন্য ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তো এক্ষেত্রে এই যে উদ্যোগটার মাধ্যমে আসলে ইউজ ব্যাকলগ কমবে এবং ফাস্টার হবে, টোটাল ভিসা প্রসেসিং এর প্রক্রিয়াটা ফাস্টার হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রধানত আসলে ডিরেক্টলি সুবিধাটা পাবে হচ্ছে যাদের অলরেডি ভিসা আছে, ভিসাটা এক্সপায়ার হয়েছে বা ইউএসএ তে ট্রাভেল করতে পারে নাই, তারা হচ্ছে ডিরেক্টলি এই সুবিধাটা পাবে। আর যারা আসলে ইন্টারভিউর জন্য ওয়েট করছে বা ভিসার জন্য ওয়েট করছে, তারাও এই সুবিধাটা পাবে। তারা পাবে হচ্ছে একটু ইনডাইরেক্টলি। আপনারা জানেন ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা পাওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা বাধ্যবাধকতা থাকে, সেটা হচ্ছে নেক্সট 6 মান্থের মধ্যে ইউএসএ তে ঢুকতে হবে এবং ঢোকার পরে আপনাকে কি করতে হবে, হোমল্যান্ড সিকিউরিটিজে গিয়ে সরাসরি হাজির হয়ে আপনাদের একটা ওথ নিয়ে বা শপথ গ্রহণ করে গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড নিতে হয়। তো এক্ষেত্রে কি হয়েছে, অনেকেই ভিসা পেয়েছে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল ট্রাম্প প্রশাসন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন প্রোক্লামেশনের কারণে নন সিটিজেনদের আসলে ইউএসএ তে এন্ট্রিটা আসলে সাসপেন্ড করা হয়েছিল, যে কারণে অনেকে ঢুকতে পারে নাই বা অনেকে দেখা যায় যে সাসপেন্ড হওয়ার পরবর্তীতেও নিজেদের বিভিন্ন সমস্যার কারণে বা নিজেরা আসলে সিকিউরড মনে করে নাই জার্নিটা, দ্যাটস ওয়াই তারা ট্রাভেল করতে পারে নাই। তাদের জন্য এটা আসলে গ্রেট একটা নিউজ বা গ্রেট একটা অপরচুনিটি। এট দ্য সেম টাইম আসলে তাদের এই ব্যাকলগটা যখন কমবে বা ওইখানে কনসুলার অফিসারদের চাপ যখন কমবে, তখন সেই স্টাফদেরকে আসলে ডিস্ট্রিবিউট করতে পারবে বিভিন্ন দেশে। তো সেক্ষেত্রে আমাদের দেশেও ওটার একটা প্রেশার বা ওটার একটা এফেক্ট পড়বে নিশ্চয়ই। স্টাফ কম থাকার কারণে তাদের এই যে ইমিগ্রেশন ভিসার প্রক্রিয়াটা চালু আছে, এখন কিন্তু বন্ধ নাই। অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে যে F4 ক্যাটাগরি কি চালু আছে কিনা, বা IR1 কি চালু আছে কিনা, IR5 চালু আছে কিনা, F2A চালু আছে কিনা। হ্যাঁ, সব ক্যাটাগরির ভিসাগুলোই আসলে চালু আছে, ইন্টারভিউ চালু আছে, বাট খুব স্লো। সেফটি গাইডলাইন মেনটেন করতে হয়, অ্যাট দ্য সেম টাইম স্টাফের ক্রাইসিস আছে, দ্যাটস ওয়াই আসলে খুব স্লো ডাউন হচ্ছে। সব কিছুই চালু আছে কিন্তু অত্যন্ত স্লো গতিতে আগাচ্ছে। দ্যাটস ওয়াই আসলে আপনারা বলছেন যে ভিসা বুলেটিনে ডেট আগাচ্ছে না বা আমি এখনো পাচ্ছি না। আবার করোনার নতুন নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, করোনা কিন্তু একেবারে যায় নাই। তো যার কারণে আসলে আতঙ্ক রয়েই গেছে। কিছুদিন আগে ছিল ডেল্টার আতঙ্ক, এরপরে এখন আবার ওমিক্রন। দ্যাটস ওয়াই আসলে ওই সেফটি মেজারের থেকে বের হতে পারছে না বা স্টাফদের ওই আতঙ্ক কিন্তু কাটছে না। এই কারণে টোটাল প্রক্রিয়াটা স্লো ডাউন হচ্ছে। এখন আমরা দেখি যে এই যে নিউ যেই টেম্পোরারি রুলসটা ডিক্লেয়ার করলো, এই রুলসের আন্ডারে কারা কারা সুবিধা পাবে বা কারা কারা আসলে এই ইন্টারভিউ ওয়েবারটা পাবে। তো এই ইন্টারভিউ ওয়েবারের জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যাদের ইমিগ্রেন্ট ভিসাটা 2019 4 আগস্ট বা তারপরে ইস্যু হয়েছে, তারা এই ইন্টারভিউ ওয়েবারের জন্য এলিজিবল হবে।
নাম্বার 2 হচ্ছে যাদের ইমিগ্রেন্ট ভিসাটা ইস্যু হয়েছে কিন্তু তারা ইউএসএ তে ট্রাভেল করে নাই, তারাও এই ইন্টারভিউ ওয়েভারের জন্য এলিজিবল হবে। 3 নাম্বার যেই ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যাদের ইমিগ্রেন্ট ভিসা এক্সপায়ার হয়েছে কিন্তু তারা সেম ক্যাটাগরিতে আছে অথবা তাদের ক্যাটাগরিটা অটোমেটিক চেঞ্জ হয়েছে কিন্তু তারা এখনো ইমিগ্রেন্ট ভিসার জন্য এলিজিবল আছে, তারাই এই ইন্টারভিউ ওয়েভারের সুযোগটা নিতে পারবে। তাহলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন যে কারা আসলে এই ইন্টারভিউ ওয়েভারের জন্য এলিজিবল। 1 নাম্বার হচ্ছে যাদের ভিসা ইস্যু হয়েছে 2019 এর 4 আগস্টের পরে, আর 2 নাম্বার হচ্ছে যাদের ভিসা ইস্যু হয়েছে কিন্তু তারা ট্রাভেল করে নাই, আর এরপরে হচ্ছে যাদের ভিসাটা এক্সপায়ার হয়েছে অলরেডি কিন্তু তারা সেম ক্যাটাগরিতে আছে বা তারা এলিজিবল। তো এর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি এই ইন্টারভিউ ওয়েভারের সুবিধাটা পাবেন। এখন হচ্ছে এই ইন্টারভিউ ওয়েভারের সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যেই কনসুলার সেকশন সেই সেকশনে যোগাযোগ করতে হবে। যদি আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে থাকে তাহলে ওই সেকশন থেকে আবার ভিসাটা রিইস্যু করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবার আপলোড দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার মেডিকেল এক্সাম করতে হতে পারে এবং DS-260 ফর্মটা ফিল আউট করতে হতে পারে এবং প্রয়োজনীয় যেই সকল ফিস আছে ওই ফিসগুলো আপনাকে পেমেন্ট করতে হবে। আর যাদের ভিসাটা এখনো ভ্যালিড আছে তারা যখন ইউএসএ তে ট্রাভেল করবে বা ইউএসএ তে যাবে, ইউএসএ তে যাওয়ার পরে তারা কি করবে, তাদের নিকটস্থ কনসুলার সেকশনে যোগাযোগ করবে, যোগাযোগ করে এই ইন্টারভিউ ওয়েভারের সুবিধাটা নিতে পারবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ইমিগ্রেশন রিলেটেড এক্সাইটেড কিছু আপডেট পেয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।